আজকে আমরা দেখব আবারও একটা প্রশ্ন যেটা সম্পূর্ণরূপে একটা মডেল প্রশ্ন, যেটা সম্পূর্ণরূপে একটা নমুনা প্রশ্ন। দেখব ভৌত বিজ্ঞান থাকতে প্রশ্ন মাধ্যমিক 2025-এর জন্য একটি নমুনা, যেখানে টাইম বলা রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। ফার্স্ট 15 মিনিটস ফর রিডিং দি কোশ্চেন পেপার অনলি। প্রথম 15 মিনিট শুধু প্রশ্ন পড়ার জন্য। ফুল মার্কস 90, এবং যেখানে ফর রেগুলার ক্যান্ডিডেটস যারা নিয়মিত পরীক্ষার্থী কিংবা যারা বহিরাগত পরীক্ষার্থী তাদের জন্য থাকবে 100 মার্ক। একটা নির্দেশিকা দেওয়া রয়েছে, নিচে রয়েছে আমাদের প্রশ্ন, একটু সেখানে চলে যাব। সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। 1 গুণ 15। বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? উত্তর হবে মিথেন CH4। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটি যে এককের উপর নির্ভর সেটি দৈর্ঘ্যের একক। দন্ত চিকিৎসকরা যে ধরনের দর্পণ ব্যবহার করেন তা হল অবতল লেন্স। আকাশের নীল রঙের কারণ হল আলোর বিক্ষেপণ। ঘরোয়া বৈদ্যুতিক ব্যবস্থায় প্রধান ফিউজটি সংযুক্ত থাকে লাইটারে। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় লেড। এই মৌলগুলোর মধ্যে কোনটি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে? তামার বিশুদ্ধীকরণের সময় অ্যানোড মাডের মধ্যে কোন মৌলটি অনুপস্থিত থাকে না? উত্তর যেখানে, অর্থাৎ অপশন নম্বর ডি। অর্থাৎ কোন জৈব যৌগটি সর্বপ্রথম অজৈব যৌগ থেকে উৎপন্ন হয়েছিল? উত্তর হবে ইউরিয়া। 12 গ্রাম কার্বন দহনের ফলে উৎপন্ন কার্বন মনোক্সাইড গ্যাসের আয়তন STPতে কত হবে? উত্তরটা বলেছে কিন্তু দেখবে 4টা অপশান। কোনটি ভুল সেটি চিহ্নিত করো। একটি প্রিজমের চ্যুতিকোণের মান নির্ভর করে আপতিত আলোর বর্ণের উপর। এর মধ্যে কোন রাশিটি তড়িৎ ক্ষমতাকে প্রকাশ করে না? অপশন নম্বর ডি। কোনটি ডোবেরেইনারের টাইড নয়? দেখবে 4টা অপশন। জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না, দেখবে কোনটা হবে? আমাদের এখানে অপশন NH3। সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে ব্যবধান থাকে, অপশন নম্বর বি। এরপরে যে প্রশ্ন বিকল্প লক্ষ্য রাখবে 1 গুণ 21। কি বলেছে একবার দেখো। প্রথমে প্রশ্ন বলেছে ভূ উষ্ণায়নের একটি ক্ষতিকারক ফল। উত্তর হবে সালোক সংশ্লেষের হার কমে যাওয়া। চার্লসের সূত্রে ধ্রুবকগুলা কি কি? চাপ এবং ভর। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান দেখবে তোমরা, অর্থাৎ আমরা একটু দেখে নিচ্ছি সেখানে উত্তরটা আমাদের একটা অ্যান্সার শিট, এবং এখানে তাপ পরিবাহিতাঙ্কের SI এককটি লেখো। আমরা একটা তুলে ধরেছি, অর্থাৎ এখানে বলেছে আমাদের এখানে 2-3 যে প্রশ্নপত্র, এখানে 2-3 প্রশ্ন এবং তার অথবা মানে একটু পাশাপাশি রেখেছি, তাহলে দেখে নাও তোমরা। 2-3 যেখানে প্রশ্ন এবং যেখানে আমরা তুলেছি 2-3 প্রশ্ন এবং তার অথবা। এটা একটু নিচে যাব, কি বলেছে দেখো। 2-4 তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে বালচক্রের ঘূর্ণনের কি পরিবর্তন দেখা যাবে? 2-4 উত্তর হবে বালচক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে।
2 দাগের 5 প্রশ্ন কি বলেছে, নিউক্লিয় বিভাজনে আঘাতকারী কণা হিসাবে কোন কণাটি ব্যবহার করা হয়? উত্তরটা হচ্ছে তাপীয় নিউট্রন। অথবা যে প্রশ্ন তেজস্ক্রিয়তার এককটি নাম লেখো বেকারেল। 2 দাগের 6 প্রশ্ন ম্যাচ রয়েছে, একটি সন্ধিগত মৌল মানে হচ্ছে নিকেল, একটি ইউরেনিয়াম উত্তর মৌল, দুইটা হবে প্লুটোনিয়াম। Fe2O3 কে উচ্চ তাপমাত্রায় থার্মিক প্রসেসে বিজারিত করে। 3 দাগের যে প্রশ্ন উত্তরটা কিন্তু তাহলে হচ্ছে অপশন নম্বর এ অ্যালুমিনিয়াম, এবং ব্রোঞ্জের মধ্যে উপস্থিত থাকে কিন্তু টিন। টেফলনের একটি ব্যবহার লেখো। 2 দাগের 7 প্রশ্ন লিখবে তোমরা, এবং 2 দাগের 8 যে প্রশ্নপত্র তার উত্তরটা কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড। পরের যে প্রশ্ন বলেছে তুমি দেখছো, একটু যাব 2 দাগে 9, বয়েলের সূত্রে P-P যে ডায়াগ্রামের প্রকৃতি কী রূপ বলা রয়েছে, অর্থাৎ এখানে যেখানে সমপরাবৃত্ত। 2 দাগের 10 যে প্রশ্নপত্র, আদর্শ গ্যাসের জন্য উহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো, দেখো একটু দেখে নিচ্ছি 2 দাগের 10 যে প্রশ্নটা, 2 দাগের 10 প্রশ্নের উত্তরপত্রটার দিকে একটু নজর রাখবো, অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই লিখবে আমাদের যেটা উল্লেখ রয়েছে। এরপরের যে প্রশ্ন বলেছে দেখো 2 দাগের 11 প্রশ্ন, ল্যাবরেটরিতে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিকারকগুলির নাম লেখো। দেখো একটু দেখিয়ে দিচ্ছি, NaNO2 এবং NH4Cl। 2 দাগের 11। অথবা দিয়ে যে প্রশ্ন দেখতে পেয়েছ, নাইট্রোলিন কি, এবং নাইট্রোলিন আমাদের যেটা উত্তরটা একবার দেখে নেব, ক্যালসিয়াম সায়ানাইডের ধূসর মিশ্রণকে নাইট্রোলিন বলে। পরের প্রশ্ন যেখানে বলেছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক গুহার সংকেত লেখো। দেখো 2 দাগের 12 যে প্রশ্নপত্র, জিঙ্ক, এবং সেখানে সংকেত ZnCO3। 2 দাগের 14 প্রশ্ন, মিথেন হাইড্রেট। 2 দাগের 13 প্রশ্নটা একটু দেখে নিবে। 2 দাগের যেখানে 14, মিথেন হাইড্রেট কাকে বলে? মিথেন হাইড্রেট যেখানে 2 দাগের 14 প্রশ্ন অ্যান্সার শিট উল্লেখ রয়েছে, তোমরা একটু দেখবে। 2 দাগের 15, হীরার তাপ পরিবাহতাঙ্ক অতি উচ্চমানের, সত্য মিথ্যা লেখো। উত্তরটা হচ্ছে সত্য। এবং তাপীয় প্রসারণের আলফা বিটা গামা গুণাঙ্কগুলির সম্পর্কটি লেখো। তাহলে আমার অ্যান্সারটি 2 দাগের 16 এখানে, অথবা যে উত্তরটা আমাদের এখানে রয়েছে তোমরা অবশ্যই দেখবে 2 দাগের 15 অথবার উত্তর। এবং 2 দাগের যে 16 উত্তর বলেছে তোমরা দেখতে পাচ্ছ, 2 দাগের 16 যে প্রশ্ন বলেছে, এবং সেখানে কিন্তু অ্যান্সারটি এটা হচ্ছে। দেখো ড্যাশ হলো একটি বিরল মৃত্তিকা, উড স্পিরিট কি দেখবে তোমরা। 2 নম্বরের যে প্রশ্ন বলেছে, একটু ওদিকে যাব। STPতে 1 লিটার কোনো গ্যাসের ভর 2.334 গ্রাম, গ্যাসের আণবিক ভার নির্ণয় করো। STPতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যেখানে দেওয়া রয়েছে, যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে এত সেন্টিমিটার পার স্তম্ভের উহার আয়তন কত হবে দেখবে একটু। গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, কেন? গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়? ইলেকট্রিক বাল্বের গায়ে 220 ভোল্ট 110 ওয়াট রয়েছে, এরূপ থাকলে কি বুঝতে পারি? F2N2 যেখানে অণুর জন্য ইলেকট্রন ডট গঠন অঙ্কন করো। দেখো একটা প্রতিস্থাপন যে বিক্রিয়া, এবং এখান থাকতে বলেছে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে সমীকরণটি একটি জারণ বিক্রিয়াকে প্রকাশ করে। ওজোন স্তর ধ্বংসের ক্ষেত্রে NO গ্যাসের ভূমিকা, এবং এখানে 1 মিটার দীর্ঘ একটি তামার তারের প্রস্থচ্ছেদ এবং উহার রোধ দেওয়া রয়েছে, তামার রোধাঙ্ক নির্ণয় করো। VVI কিন্তু অঙ্কগুলি দেখবে একবার। এখানে নিচের সমীকরণে AB শনাক্ত করো, এ ধরনের প্রশ্ন দেখবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তাও দেখবে। বিভাগ ঘতে প্রশ্ন 3 গুণ 12, এখানে বলেছে
34 গ্রাম বিশুদ্ধ হাইড্রোজেন পারঅক্সাইডের বিভাজনে যে অক্সিজেন গ্যাস উদ্ভূত হবে তার ভর আয়তন কত দেখবে। অথবা দিয়ে প্রশ্ন একটা গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া রয়েছে এত উষ্ণতায়, এত দেওয়া রয়েছে উষ্ণতায় এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 955 mm পারদ স্তম্ভের চাপ, ওই গ্যাসে 20 গ্রাম ভরের আয়তন কত হবে। অবতল দর্পণের ক্ষেত্রে উহার ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি লেখো। মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তল দর্পণ হিসাবে কোনো বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে তার রশ্মি চিত্র অঙ্কন করে দেখাও। অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব লেখো। ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোড জারণ, ক্যাথোড বিজারণ হয়। পলিস্টাইরিন এবং পিভিসির মনোমারের নাম, ফর্মুলা উল্লেখ করো। এরপরের পেজটাতে একটু চলে এসেছি। এখানে কিন্তু তোমাকে বায়োডিগ্রেডেবল পলিমার কি, কার্বনের যোজ্যতা 4 হওয়ার কারণ লেখো। তারপরে বলেছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে যখন উত্তপ্ত করা হয় তখন দেখা যায় ইহার চাপ প্রাথমিক চাপের 50%, আয়তনিক প্রারম্ভিক আয়তনের 60%। যদি গ্যাসটির তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াস হয় অন্তিম তাপমাত্রা কত হবে। বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতি হবার কারণ লেখো। 6 গ্রাম অবিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইড একটি নমুনাকে উত্তপ্ত করলে এত পাওয়া যায়। নমুনাটির বিশুদ্ধতার শতকরা মাত্রা কত দেওয়া রয়েছে। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার পর্যায়বৃত্ত সম্পর্কে লেখো। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়ার সমীকরণ সহ প্রকাশ করো। তড়িৎ প্রলেপনের একটি উদ্দেশ্য লেখো। অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়। অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া লিখো। ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লাগবে এবং একটি জৈব সারের নাম সংকেত। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হয় প্রয়োজনীয় শর্ত উল্লেখ করে বিক্রিয়া লেখো। উদাহরণ সহ কার্বন ঘটিত যৌগের সমবায়তা ধর্ম উল্লেখ করো, আলোচনা করো। মিথেন কি ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে। ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়াটি লেখো। তাপীয় নিউক্লিয় বিক্রিয়ার সম্বন্ধে লেখো। আমরা আজকে দেখছিলাম ফিজিক্যাল সায়েন্স থাকতে একটা প্রশ্ন সম্পূর্ণ, যেটা মডেল মাধ্যমিক 2025-এর জন্য অবশ্যই দেখবে।